এখানে এসে খুবই ভালো লাগছে। এত সুন্দর, সুন্দর মানুষ দেখছি, এত সিনিয়র মানুষ দেখছি। তারপর হচ্ছে নতুন, নতুন স্টার দেখছি, কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি। সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এরকম একটা ভাইব্রেন্ট পরিবেশ যেন মনই ভালো হয়ে যায়। যে কারোরই মন ভালো হয়ে যাবে আই গেস। বাইফাতে এই যে কন্টেন্ট ক্রিয়েটর যে ক্যাটাগরি এটা কিন্তু নতুন ইনক্লুড করেছে। তো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা আমি বলব যে এটা একটা গুড থিং বিকজ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা আসলে স্ট্রাগল করি বিকজ আমরা আসলে সব কিছু একদম ছোট থেকে দেখা যায় একটা ছোটো একটা ফোনের ক্যামেরা নিয়ে শুরু করে আজ এই এত দূর পর্যন্ত আসি। এটা আসলে এই জার্নিটা আসলে অনেক কঠিন, তার মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। সমস্ত কিছু উঠিয়ে তারপরে একটা সময় যে আমরা এত ফ্যান ফলোয়ার গেইন করি, এত দূর আসি। সো কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে একটা টাফ একটা কাজ, এটা নট এ লিটিল ওয়ার্ক সামথিং। যদি হয়তো কেউ ক্রিঞ্জ ওয়েতে করে, কেউ ক্লাসি ওয়েতে করে, কেউ হয়তো বেশি স্পেন্ড করে, কেউ হয়তো কম, ডিপেন্ড করে। তো এই সেগমেন্টটা যদি ভিতরে ঢুকে আমার কাছে মনে হয় যে ইটস এ গুড গুড মুভমেন্ট এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আগে আমরা যেটা দেখতাম যে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তেমন একটা ছিল না, এখন আমরা অনেককেই কন্টেন্ট ক্রিয়েট করতে দেখছি। তো সেক্ষেত্রে কি মনে হয় যে কন্টেন্টের মানটা কি কমে যাচ্ছে? আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এখন অনেক মানুষই এসেছে। যেমন ফর এক্সাম্পল কেউ যদি কোনো একটা শপিং মলে যদি কারোর ইন্টারভিউ নেয়, সে যদি কোনো রকমের কথা বলে যেটা পাবলিক সেন্টিমেন্ট নিয়ে বা পাবলিক মজা পায়, সেই দেখা যাচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে এবং সেখান থেকেই দেখা যাচ্ছে তার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট হচ্ছে। এটা কিন্তু এরকম কিছু না, আমার কথা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের সিলেকশনটা এমন থাকে যাদের জার্নি থাকবে অনেক লং, যাদের মধ্যে থাকবে ক্রিয়েটিভিটি, যারা অ্যাকচুয়ালি মানুষকে এন্টারটেইন করতে পারে এবং যাদের কন্টেন্টগুলো মানুষের অ্যাকচুয়ালি কাজে লাগে, সেই সকল কন্টেন্ট ক্রিয়েশনদেরকেই বলবো, ক্রিয়েটরদেরকে বলবো কন্টেন্ট ক্রিয়েট করা। এবং তারাই অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করছে, যেটা মানুষের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে মানুষকে পজিটিভ ইনফ্লুয়েন্স করে। সো আমি ওদের পক্ষেই আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে আপনি স্বাস্থ্য সচেতন মানুষ, ফিট থাকতে পছন্দ করেন, এটা আসলে কতদিন যাবত? ইটস বিন 6 ইয়ার্স। আমি যখন 18 বছর 17-18 বছর বয়স, আমার যখন টিনেজার যখন ছিলাম, তো তখন থেকে আমি স্টার্ট করি। মানে সামহাও আমার ভাইয়া বললো যে সিন্স তুমি মডেলিং করো, আমার স্টার্টিং তো মডেলিং দিয়ে। তখন আমি খুব ছোট, তো খুব কম বয়সে শুরু করেছিলাম ক্যাটওয়াক ফ্যাশন শো দিয়ে। তো বলছে তুমি এটা একটু অ্যাড করো, তখন থেকে আর কি শুরু হয়েছে। তো মডেলিংয়ের পারপাসই হচ্ছে যখন ফিটনেসের উপর আর যখন অ্যাওয়ারনেস, যখন ফিটনেসের উপর যখন একটা সচেতনতা বৃদ্ধি হলো, তখন হচ্ছে যে তখন থেকে শুরু করলাম এবং সেখান থেকেই হচ্ছে আমি এখনও পর্যন্ত সেটা আমার কন্টিনিউস চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটার উপরে এতটা বেশি প্যাশনেট ছিলাম যে আমি একটা জিম সেন্টারই দিয়ে ফেলেছি। আমাদের দেশে কিন্তু একটা ভ্রান্ত ধারণা ছিল যে এই যে ফিটনেস বা হচ্ছে ওয়ার্কআউট এগুলো শুধু ছেলেদের জন্য। তো এখন 2026 সালে এসে কি মনে হয় যে এই ধারণাটা আসলে কতটা পাল্টে গিয়েছে? 2026-এ যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে মানে কনসেপ্টটা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, একদম হয়েছে বলবো না। সো তবে এখনও সোসাইটিতে আমাদের মেয়েরা এখনও বিভিন্ন ধরনের ব্যারিয়ার ফেস করছে, যে এখনও বিভিন্ন ধরনের মিথ রয়েছে যেটা মেয়েদেরকে পিছিয়ে রাখছে। তবে এটা আজ থেকে আমি যখন শুরু করেছিলাম তখন আরও বেশি ছিল এই মিথগুলো, কিন্তু ওভার দ্য টাইম যেহেতু আমাদের টেকনোলজি ইনক্রিজ করছে, মানুষ এখন লাইফস্টাইল দেখে ফেসবুক, ইনস্টাগ্রামে, সো মানুষ ওগুলো দেখেও ইনফ্লুয়েন্স হচ্ছে এবং ওখান থেকে না মানুষের ব্যারিয়ার্সগুলো থেকে না মেয়েরা, ফিমেলরা স্পেশালি বের হয়ে আসছে। বিকজ আমার জিম সেন্টার আছে, আমি ওখানে দেখতে পারি যে আগের পার্টিসিপেশনটা আর এখন মেয়েদের পার্টিসিপেশনটার পার্থক্যটা। ওয়ার্ল্ড ক্লাস জিমে আমরা যে ইকুইপমেন্টসগুলো দেখতে পাই, সেগুলো কি মনে হয় যে ধীরে ধীরে কি আমাদের দেশে কি এগুলো আসছে বা আমরা এগুলো ব্যবহার করতে পারছি? আমাদের দেশে নতুন নতুন কিছু মেশিনারিজ আছে, কিন্তু কিছু কিছু মেশিনারিজ আছে যেগুলো অনেক এক্সপেন্সিভ, 20 লাখ 30 লাখ। সো আমি কয়েকটা এরকম নতুন নতুন কিছু মেশিন আমি দেখেছি যেগুলো 2025-26-এ এসেছে, ইনোভেট করা হয়েছে। সো আমরা ওইগুলো আমিও চাচ্ছি যে আমার সেন্টার, কিন্তু বেশি কস্টলি, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তো কস্টলি যেমন, কিন্তু ওদেরও তো মানে ইনকাম, অ্যাভারেজ যে ইনকাম সেই অনুযায়ী যদি ওগুলো উঠে, আমাদের জন্য আসলে ওই ফিটনেস ইন্ডাস্ট্রিটা আসলে লস হয়ে যায়, কারণ এত ভারী ভারী মেশিন, এত উন্নত মেশিন, ওই অনুযায়ী খুব কম সংখ্যক মানুষ আছে যে যারা এই ফ্যাসিলিটিসটা পাবে। তবে নতুন নতুন যেগুলো অ্যাফোর্ডেবল আছে, এই টেকনোলজির মেশিনগুলো আমরা সামনে কেউ না ইনোভেট করলে আমি করছি। আমরা কিন্তু এরকম দেখি যে দেখা দেখি আসলে অনেকে জিমে যাচ্ছে, অনেক মেয়েরা যাচ্ছে, কিছুদিন ওয়ার্কআউট করছে, আবার তারপর কিন্তু আবার ছেড়ে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে এদের হচ্ছে প্রপার ইনস্ট্রাকশন গাইডলাইনের জন্য ছেড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি জিম ইজ এ ফান,
এটা একটা খুবই সুন্দর একটা জায়গা, যারা যারা এখানে টিকে গিয়েছে তারা আসলে আর ছাড়তে পারে না। তো এদের ছেড়ে দেওয়ার পিছনে হচ্ছে এটা যে প্রপার গাইডলাইন, মোটিভেশন বা ওই ডিসিপ্লিনটা তারা আসলে অ্যাডপ্ট করতে পারছে না, এই কারণে হচ্ছে তারা ছেড়ে দিচ্ছে, আমার যতটুকু আমি জানি। জিম নিয়ে অনেক কথা বললাম, এবার একটু জানতে চাচ্ছিলাম যে আপুর বাড়ি ঈদ কেমন কাটলো? ঈদ ঈদ বরাবরের মতো আমার খুবই ভালো কেটেছে, বিকজ আমি ঈদের সময় খুব এক্সাইটেড থাকি। আমি আমার দাদু বাড়িতে গিয়ে ঈদ করি, গ্রামের বাড়ি। তো এত গাছপালা, আমার দাদু বাড়িতে হচ্ছে অনেক মানে গাছগাছালি আছে, পশু পাখি, তো এইগুলো আসলে অনেক বেশি আমাকে আনন্দ দেয়। নেচার আমি খুব পছন্দ করি। তো দেখা যায় বরাবরের মতো ঈদ আমি যখন যাই খুব এক্সাইটেড থাকি যে আমি আমার দাদু বাড়িতে গিয়ে ঈদ করবো। সো আমার জন্য ঈদ প্রতিবারই স্পেশাল হয়। ঢাকায় আসার পর, গ্রামের বাড়ি থেকে আসার পর কোনো সিনেমা দেখা হয়েছে কিনা, বাংলা সিনেমা? না না, আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম আমার বিজনেস প্লাস হচ্ছে পড়াশোনা নিয়ে। সো আমি কোনো ট্রেলারও দেখার সুযোগ পাইনি, আর প্লাস সেই সাথে হচ্ছে যে আমি কোনো হলে যাওয়ার সময় পাইনি। তবে এক্সামটা শেষ করেই আমি ডিরেক্ট হলে যাব, যেটা পাবো সেটাই দেখবো। যারা হচ্ছে জিমে, সর্বশেষ জানতে চাবো, যারা হচ্ছে জিমে ভর্তি হতে চায়, যেই নারীরা কিন্তু সাহস পাচ্ছে না বা যে হয়ে ওঠা হচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলতে চায়? তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে লাইফটা আসলে নিজের, সুস্থতা হচ্ছে একদম নিজের মধ্যে থেকে আসে। অসুস্থ হলে কেউ কিন্তু কখনো কাউকে সাপোর্ট দিতে পারে না, নিজেরই সাফার করা লাগে। সো এই জন্য আমি বলবো যে মেয়েদের এটা বেশি দরকার, কারণ মেয়েরা একটা সময় যে মা হয়, একটা সময় যে হাউস ওয়াইফ হয়, অনেকে ওয়ার্কআউট করে, ওয়ার্কিং ওয়েম্যানও থাকে। তো মেয়েদের যেহেতু বাংলাদেশের যে ওয়েদার বা জেনেটিক্স, মেয়েদের দেখা যায় 25-এর পরে যেই কিন্তু ওদেরকে আস্তে আস্তে করে ডাউন হতে থাকে, এইজিং প্রসেসটা দেখা যায় ইনক্রিজ করে। তারপরে হচ্ছে বডিতে ইনসিকিউরিটি চলে আসে, কারণ তারা হেলদি হয়ে যায়, মানে মোটা হয়ে যায়।